আপনার স্মার্টফোন কি নিরাপদ? আজকের ভিডিওতে আমরা এক চমকপ্রদ রহস্য উন্মোচন করতে যাচ্ছি। ভাবুন, আপনার ফোন যা প্রতিদিন আপনার সঙ্গে থাকে, সেই ফোনই আপনার সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আজ আমরা দেখব কিভাবে কিছু মোবাইল সেটের গোপন কদর্যতা আপনার ব্যক্তিগত তথ্য এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। তাই আপনার ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে চলুন একসাথে জানি কিভাবে। আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের ফোনে অনেক অ্যাপ ইনস্টল করি। কিন্তু অনেক সময় আমরা জানি না কোন অ্যাপগুলি নিরাপদ এবং কোনগুলি ক্ষতিকর হতে পারে। কিছু অ্যাপ আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, আবার কিছু অ্যাপ ফোনের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আপনাদের জন্য একটি প্রো টিপস। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা। অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য সাধারণত তিনটি প্রধান উৎস রয়েছে: গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর এবং থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের উৎস। থার্ড পার্টি সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপে ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে, যা আপনার ডিভাইসের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে, যা গোপনীয়তা লঙ্ঘনের দিকে নিয়ে যায়। থার্ড পার্টি সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপগুলির জন্য নিয়মিত আপডেট এবং সাপোর্ট পাওয়া কঠিন হতে পারে। নাম্বার 2, অ্যান্টিভাইরাস অ্যাপের ব্যবহার। অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলি সাধারণত আমাদের ডিভাইসকে ম্যালওয়্যার, ভাইরাস এবং অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলির ক্ষতিকর প্রভাব রয়েছে, যেমন সিস্টেম পারফরম্যান্স কমিয়ে। অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলি ক্রমাগত আপনার ডিভাইসের ফাইল ও প্রক্রিয়াগুলি স্ক্যান করে, যা সিস্টেমের পারফরম্যান্সকে ধীর করে দেয়। এটি বিশেষ করে পুরনো বা কম ক্ষমতাসম্পন্ন ডিভাইসগুলিতে বেশি প্রভাব ফেলে। অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলি পটভূমিতে চলমান থেকে ব্যাটারি খরচ বাড়িয়ে দেয়। এটি আপনার ডিভাইসের ব্যাটারি লাইফকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ। কিছু অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন আপনার ডিভাইসের ডেটা এবং ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে। এই তথ্যগুলি পরবর্তীতে তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হতে পারে, যা আপনার গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। নাম্বার 3, অ্যাপস পারমিশন প্রদান করা। অ্যাপ পারমিশন প্রদান করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেন আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। অ্যাপের রেটিং এবং রিভিউ দেখে নিন। এটি আপনাকে অ্যাপটির সম্পর্কে একটি ধারণা দেবে। পারমিশনগুলি পর্যালোচনা করুন। অ্যাপটি কোনো পারমিশনের জন্য অনুরোধ করছে তা ভালোভাবে পড়ে নিন। যদি কোনো অ্যাপ অপ্রয়োজনীয় পারমিশন চায়, তাহলে এটি ব্যবহার করার আগে 2 বার ভাবুন। ডেভেলপারের তথ্য জানুন। অ্যাপের ডেভেলপার কে এবং তার সম্পর্কে তথ্য জেনে নিন। অপরিচিত ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে সতর্ক থাকুন। নাম্বার 4, অ্যাড পপ আপ এর উপরে ক্লিক করা। মোবাইলে আসা পপ আপ অ্যাডগুলো অনেক সময় বিরক্তিকর হলেও এর পিছনে অনেক বড় ঝুঁকি লুকিয়ে থাকতে পারে। তাই এই অ্যাডগুলোর সাথে খুব সাবধানে ব্যবহার করা জরুরি। কেন পপ আপ অ্যাড বিপজ্জনক হতে পারে? ভাইরাস ও ম্যালওয়্যার। অনেক পপ আপ অ্যাডে ভাইরাস বা ম্যালওয়্যার লুকিয়ে থাকতে পারে। আপনি যদি অবহেলায় এসব অ্যাডে ক্লিক করে ফেলেন, তাহলে আপনার ফোনে ভাইরাস ঢুকে পড়তে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। এইসব মেলার তথ্য চুরি করার জন্য ব্যাকগ্রাউন্ডের সর্বদা সচল থাকে, তাই ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়। নাম্বার 5, বাই ডিফল্ট অ্যাপ ব্যবহার করা। বাই ডিফল্ট অ্যাপ ব্যবহার করার কিছু সুবিধা হল: সহজতা ও পরিচিতি। বাই ডিফল্ট অ্যাপগুলি সাধারণত অপারেটিং সিস্টেমের অংশ হিসেবে আসে, তাই ব্যবহারকারীরা এদের সাথে পরিচিত হতে পারেন এবং ব্যবহার করতে পারেন। বাই ডিফল্ট অ্যাপগুলি অপারেটিং সিস্টেমের সাথে নিয়মিত আপডেট হয়, যা নিরাপত্তা ও পারফরম্যান্স উন্নত করে। বাই ডিফল্ট অ্যাপগুলি সাধারণত নির্মাতার পক্ষ থেকে ভালোভাবে পরীক্ষা করা হয়, যা নিরাপত্তা নিশ্চিত করে। আপনারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, তাদের জন্য রয়েছে একটি প্রো টিপস: লাইট অ্যাপস ব্যবহার করা। লাইট অ্যাপগুলি সাধারণত ডেটা ব্যবহারের ক্ষেত্রে আরও কার্যকরী, যা ডেটা প্ল্যান সাশ্রয় করতে সাহায্য করে। এগুলি কম জায়গা নেয়, তাই স্টোরেজের উপর চাপ কম পড়ে। লাইট অ্যাপগুলি হালকা এবং দ্রুত চলে, ফলে পুরানো বা কম শক্তিশালী ডিভাইসেও ভালোভাবে কাজ করে। কম রিসোর্স ব্যবহারের কারণে ব্যাটারি খরচও কম হয়। এই কারণে যারা নিম্নমানের হার্ডওয়্যার বা নিম্নগতির ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য লাইট অ্যাপ একটি ভালো সমাধান হতে পারে।
আজকের ভিডিওতে আমরা ক্ষতিকর অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং কিভাবে নিরাপদ থাকা যায় তা জানলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।